কুকারে রান্না করতে গিয়ে কারেন্ট লেগে যায়। এই একটি বলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। আপনি ভাবতেও পারবেন না একটুখানি অসতর্কতায় আপনি বা আপনার পরিবারের কেউ জীবন ঝুঁকিতে পড়তে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাইস কুকারের ব্যবহার সময় সতর্ক থাকবেন, কিভাবে আগেই বুঝবেন কারেন্ট রয়েছে কিনা এবং কিভাবে এই বিপদ এড়িয়ে নিরাপদ রান্না করবেন। রান্নার আগে টেস্টার দিয়ে চেক করুন। রাইস কুকার অন করার সাথে সাথেই টেস্টার দিয়ে চেক করুন বডিতে কারেন্ট আছে কিনা। যদি কারেন্ট থাকে সঙ্গে সঙ্গে বন্ধ করুন, কারণ এটি বিপজ্জনক সিগন্যাল। রান্নার সময় জুতা পরা বাধ্যতামূলক। রাবারের সোলযুক্ত জুতা পরলে শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। এতে করে যদি ভুলবশত কারেন্ট লাগে আপনি বেঁচে যাবেন অনেক বড় ঝুঁকি থেকে। লোকাল ব্র্যান্ড এড়িয়ে চলুন। বাজারে অনেক লোকাল নাম না জানা রাইস কুকার আছে যেগুলোর ভেতরে তারগুলো সঠিকভাবে ইনসুলেটেড নয়। একটু বেশি টাকা দিয়ে হলেও ভালো ব্র্যান্ড কিনুন, যেন কোনো সমস্যা হলে ওয়ারেন্টি সার্ভিস পাওয়া যায়। রান্না শেষে প্লাগ খুলে ফেলুন। অনেকে রান্না শেষে কুকার বন্ধ করলেও প্লাগ খুলে না, আর এটি হতে পারে বিপদের শুরু। রান্না শেষ প্লাগ খুলুন। প্লাগ সম্পূর্ণভাবে ঢিলা নয়। প্লাগ অর্ধেক দিয়ে রাখলে স্পার্কিং হয়, যা থেকে আগুন পর্যন্ত লাগতে পারে। প্লাগ পুরোপুরি শক্ত করে ঢুকিয়ে নিন। রাইস কুকারে পানি লাগানো যাবে না। রান্নার সময় বা পরিষ্কারের সময় ভুল করে পানি যদি বডিতে পড়ে তাহলে হতে পারে শর্ট সার্কিট। কুকার চালানোর আগে সবসময় শুকনো রাখুন। পরিমাণ মতো চাল ও পানি ব্যবহার করুন। অতিরিক্ত চাল বা পানি দিলে কুকার ওভারফ্লো করে, আর তখন ভিতরে ভেপার ছড়িয়ে পড়ে বডিতে কারেন্ট তৈরি হয়। লিমিট থেকে রান্না করুন। তাই মনে রাখুন, রাইস কুকার রান্না যত সহজ ততটাই বিপজ্জনক হতে পারে যদি আপনি সতর্ক না থাকেন। নিজের পরিবারকে নিরাপদ রাখতে এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে যান আপনার বাসায় এমন আর কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা সেই সমস্যা নিয়েও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। নিরাপদ থাকুন, সচেতন হন, আমাদের চ্যানেলের সাথে থাকুন।